সাধারণ মধ্যবিত্তদের জন্য সরকার পেট্রোলের এক যুগান্তকারী সিদ্ধান্ত এনেছেন। সেটা কি? সেটা হচ্ছে E85 পেট্রোল, যার মধ্যে 85% থাকবে হচ্ছে ইথানল, বাকি 15% থাকবে হচ্ছে পেট্রোল। এর আগে ছিল E20। এই E20 পেট্রোলের নিয়ে আমরা আগেই বিব্রত ছিলাম। গাড়িতে বিভিন্ন প্রবলেম আসছিল, যেরকম স্টার্টিং প্রবলেম, তারপরে বিশেষ করে রাবার যন্ত্র খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছিল, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশে বিভিন্ন রকম প্রবলেম আসছিল। তো E20 পেট্রোল নিয়ে আগেই আমরা খুব প্রবলেমে ছিলাম, মাইলেজ কমে যাচ্ছিল গাড়ির। এবার সরকার আনতে চলেছে E85। তার মানে অবস্থাটা কি হবে আপনারা একটু ভেবে নিন। সরকারের যুক্তি হচ্ছে এই E85-এ গাড়ির কোনো ক্ষতি হবে না, গাড়ির কোনো যন্ত্রাংশের ক্ষতি হবে না। অথচ মেকানিকরা কিন্তু পুরো উল্টো কথা বলছে। আপনি যে কোনো মেকানিককে জিজ্ঞাসা করবেন এই ইথানল মেথানল পেট্রোলের সম্বন্ধে, ওরা আপনাকে পুরো পরিষ্কারভাবে বলে দেবে যে গাড়িতে এই প্রবলেম আসছে, ভবিষ্যতে এই ক্ষতি হবে গাড়ির। সরকারের আরেকটা কুযুক্তি সেটা হচ্ছে সরকার বলছে ব্রাজিল সহ বিভিন্ন উন্নত দেশে এই ইথানল মেশানো পেট্রোল ব্যবহার করা হয়। আরে স্যার, ওখানে দুটো কাউন্টার থাকে, ইথানল মেশানো কাউন্টার থাকে, আবার পিওর পেট্রোলের কাউন্টার থাকে। যার যেটা ইচ্ছা সেটা সে নেয়। কিন্তু আমাদের এখানে সেরকম না, আমাদের এখানে বাধ্যতামূলক E20 পেট্রোল সার্ভ করা হয়, যেটা সবাইকে নিতে হবে, তুমি চাই না চাও। দেখুন, গাড়ি আজ বিনোদনের কিন্তু কোনো যন্ত্র না। হাজার হাজার ছেলে বাইক নিয়ে বিভিন্ন অনলাইন ডেলিভারি অ্যাপে কাজ করে, ফুড ডেলিভারি অ্যাপে কাজ করে। এছাড়া অনেক ছোট ছোট চার চাকা আছে যেগুলো পেট্রোলে চলে, তারা বিভিন্ন অনলাইন ভাড়ায় খাটে। সেই গাড়িগুলির ভবিষ্যৎ কি হবে? E20-তে এমনি অবস্থা খারাপ ছিল, এবারে E85-এ চিন্তা করুন, সেই গাড়িগুলিকে দুদিন পরে ওই টিন ভাঙা লোহা ভাঙা যেগুলো ঘুরে ঘুরে বেড়ায় পাড়ায়, তাদের কাছে বিক্রি করতে হবে। মানে গাড়ি বললে আর গাড়ির মধ্যে আর কিছু থাকবে না। 2014 সালে এই মোদি গভর্নমেন্ট আসার আগে মনমোহন সিংয়ের আমলে আমরা ক্রুড অয়েল কিনতাম প্রতি ব্যারেল $98 দিয়ে। কিন্তু আমরা তখন পেট্রোল কত করে পেতাম? পেট্রোল পেতাম আমরা 70 টাকার আশেপাশে, তাও পিওর পেট্রোল, কোনো ইথানল মেশানোর তখন গল্প ছিল না। কিন্তু এখন আমরা প্রতি ব্যারেল পেট্রোল পাচ্ছি, প্রতি ব্যারেল ক্রুড অয়েল পাচ্ছি আমরা 91 থেকে $92 মতো। কিন্তু আমরা পেট্রোল কিনছি 113 টাকা প্রতি লিটার, তাও আবার ইথানল মেশানো ভেজাল পেট্রোল। কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিয়ে পেট্রোলে ভেজাল মেশাচ্ছে, আর আমরা কিনে মুরগি হচ্ছি। আমাদের গাড়ি আর গাড়ি থাকছে না, এগুলি কাবাডি হয়ে যাচ্ছে। এই জন্যে বলছি, সবাই মিলে আসুন, সবাই মিলে প্রতিবাদ করুন। হিন্দু खतरे में नहीं है, দেশ खतरे में है, आप खतरे में हो, हम खतरे में है। তো এই হচ্ছে E85 পেট্রোলের গল্পটা। দিল্লিতে গতকাল থেকে শুরু হয়ে গেছে E85 পেট্রোল। সরকার বলছে ধাপে ধাপে সমস্ত দেশে এই E85 পেট্রোলের সূচনা হবে। গাড়ি শিল্পে যে একটা ভয়ঙ্কর বিপর্যয় আসতে চলেছে সেটা বলাই বাহুল্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।